আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ভাই সকল, আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল কারীমের মতো একটি গুরুত্বপূর্ণ মাস দান করেছেন। এই রমজান মাস হলো যে কোনো অন্য মাসের চাইতে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ, এবং আমাদেরকে এই বিশেষ মাসকে স্বাগতম জানানোর তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সকল, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রমজানুল কারীমের গুরুত্ব, ফজিলত এবং রমজানুল কারীমের কিছু বিশেষ আমল সম্পর্কে, যা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলিমগণদের উপরে যত নিয়ামত তিনি দান করেছেন, তার মধ্যে রমজানুল কারীম একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। এই মাসে সর্বপ্রথম আমাদের উপরে যে আমলটি দেওয়া হয়েছে সেটি হলো সিয়াম অথবা রোজা পালন করা। তো এই রোজা রাখা অবস্থায় যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ আমলকে বেশি বেশি করতে পারি, বা সেই সব আমলগুলোকে যদি বেশি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফজিলত রেখে দিয়েছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল। সর্বপ্রথমে আমরা জানব কুরআন সম্পর্কে। আল্লাহ পাক মুসলিম মিল্লাতের উপরে যে নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় এবং দামি নিয়ামত হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম হলো মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনের মধ্যে যে কোনো মানুষের হেদায়েত লুকিয়ে রেখেছেন। তাই আল্লাহ পাক কুরআনের মধ্যে সর্বপ্রথম সূরা আল বাকারার মধ্যে ২ নম্বর আয়াতে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর অর্থ, এই কিতাবের মধ্যে কোনো ভুল থাকতে পারে না এবং এর মধ্যে মুত্তাকিনদের জন্য হেদায়েত রাখা হয়েছে। প্রিয় দ্বীনী ভাই সকল, এই যে কুরআন, এটি হলো সমগ্র জগতের উন্নয়নের চাবিকাঠি। এই কুরআনুল হাকিমকে আল্লাহ পাক রমজান মাসে নাজিল করেছেন। আল্লাহ পাক কুরআন শরীফের সূরা বাকারার মধ্যে ১৮৫ নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে, অর্থাৎ রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, এটি কুরআন নাজিলের মাস। প্রিয় দ্বীনী ভাই সকল, এবার আমরা চিন্তা করি, এই রমজান মাস আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ পাক অন্য কোনো মাসে নয়, শুধুমাত্র এই রমজান মাসে এই অমূল্য সম্পদ কুরআনুল হাকিম, সবচেয়ে বড় পুরস্কার মুসলিম মিল্লাতের উপরে, সেই কুরআনুল হাকিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসেই নাজিল করেছেন। অতএব এই গুরুত্বপূর্ণ সম্পদ উন্নয়নের চাবিকাঠি কুরআন এই রমজান মাসের মাধ্যমে পেয়েছি। সেই জন্য এই রমজান মাসে আমরা বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করার চেষ্টা করি। এরপর আমরা হয়তো অনেকে কুরআন পড়তে পারি না, তাহলে আমাদের করণীয় কি? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেন, কোরআন পড়া যেমন সওয়াব, কোরআন শোনা বা শ্রবণ করাও ঠিক তেমনই সওয়াব। তো সেজন্য আমরা যারা পড়া এখনো শিখিনি বা পড়তে পারি না, তারা আমরা কোরআন না পড়তে পারলেও যে ভাই পড়ছে বা কেউ তিলাওয়াত করলে বা মোবাইলে আমরা কিছু তেলাওয়াত চালিয়ে আমরা সেগুলোকে মনোযোগ দিয়ে শুনলে আমাদেরও সওয়াব হবে। শুধু এই নয়, এরপরে আরো আমল আছে, যেমন শুধু কোরআন তেলাওয়াত বা কোরআন শোনা নয়, আরো আমল আছে, যেমন জিকির আজকার করা। আল্লাহ পাকের জিকির যেমন রয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইসব জিকির যারা তেলাওয়াত করে, এসব জিকির যারা পাঠ করে, তাদের জন্য বড় সওয়াব রাখা রয়েছে। তো আমরা এমন সওয়াব, এমন কোরআন তেলাওয়াত, এমন জিকির করবো ইনশাআল্লাহ। এর পরবর্তী টপিক আমরা চলে যাই। এর পরবর্তী যে আমল রয়েছে আমাদের জন্য, সেটি হচ্ছে দান। আল্লাহ তাআলা এই দানকে এমন মর্যাদা দিয়েছেন, দান করা এমন একটি আমল যা আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের উপর যাকাত ফরজ করে দিয়েছেন। শতকরা 2.5% যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তদ্রূপ যার যার উপর যাকাত ফরজ করা হয়েছে আমরা যাকাত দিই। বিশেষ করে রমজান মাসে
আমাদের যতটুকু জাকাত আমাদের উপর ফরজ হয়েছে তা আমরা মানুষ গরিব মিসকিনদেরকে দান করি। এবং আরো আমরা যারা আছি, যাদের উপরে জাকাত ফরজ হয়নি বা জাকাত দেওয়ার পরেও আমরা যারা আছি, অসহায় দুরস্ত গরিব মানুষদেরকে দান করি। যেমন কোনো মানুষকে ইফতার বা কোনো ঠান্ডা শরবত, বা যেমন রমজান মাসে আমরা কিছু মানুষ ফিতরা দিয়ে থাকি, ঠিক এমনই কোনো মানুষকে বস্ত্র বিতরণ, এই সমস্ত ক্ষেত্রে আমরা বেশি বেশি করে দান করি। এটাও একটা গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ পাক এর জন্য খুব বড় সওয়াব রেখে দিয়েছেন। এবং বিশেষ করে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যেন আমাদের থেকে নামাজ কখনো মিস না হয়ে যায়। আমাদের যেমন একটা এক্সট্রা নামাজ দেওয়া হয়েছে তারাবিও আমরা পড়ি এবং সারাদিনের 5 ওয়াক্ত নামাজকে আমরা সুন্দরভাবে আদায় করি। আল্লাহ পাক তার পরে জানিয়েছেন এই রমজান মাসকে আল্লাহ পাক এতটাই ভালোবাসেন যাতে তাঁর বান্দাগণ এই রমজান মাসে আমল করতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, কোনো অসুবিধা না হয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে বিশাল 3টি মর্যাদা দিয়েছেন, যে মর্যাদা 3টি অন্য আর কোনো মাসে দেননি। চলুন সেই মর্যাদাগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। নাম্বার 2, আল্লাহ পাক জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলোকে বন্ধ করে দেয় শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য। নাম্বার 3, আল্লাহ পাক সারা জীবন, সারা মাস যে আমরা কাটাই, এই সারা মাসে আমাদের সবচেয়ে বড় শত্রু ঘোষণা করে দিয়েছেন শয়তান। এই শয়তান সে আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে আল্লাহ পাকের মুমিন বান্দাদেরকে সে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে অগ্রসর করবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক বলেছিলেন আমার মুত্তাকিন বান্দাদেরকে তুমি ধোঁকা দিতে পারবে না। তারপরেও আমরা অনেকে শয়তানের অসহায় করে অনেক খারাপ কাজ করে থাকি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে যেন বেশি বেশি আমল করতে পারি, শয়তানের অসহায়তায় না পড়ে যেন কোনো খারাপ কাজ না করে বসি, কোনো গুনাহ না করে বসি। সেই জন্য আল্লাহ পাক বড় রহম করে, বড় মেহেরবানি করে এই শয়তানগুলিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখে যাতে আমাদের আমল করতে সুবিধা হয়। শুধুমাত্র রমজান মাস, যে মাসে এই 3টি ফজিলত দেওয়া হয়েছে, আর অন্য কোনো মাসে আল্লাহ রাব্বুল আলামিন এরকম 3টি বড় বড় ফজিলত রাখেননি। অতএব আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই রমজান মাসে বেশি বেশি করে রোজা রাখা এবং বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। শেষে একটি অনুরোধ করি, আমাদের এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানান, যেগুলি আমাদের এ ধরনের ভিডিও আরও বেশি বেশি করে ছাড়তে আগ্রহীশীল করে তোলে। এবং আপনাদের যদি কিছু অজানা থাকে বা যদি আপনারা কোনো বিষয়ের উপরে জানতে ইচ্ছুক হন তাহলে আমাদেরকে জানান। আমি হাফেজ মুসাদ্দিক, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার দিনটি সুখী হোক, সুস্থ থাকুন।